প্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে এই সানশাইনের অনলাইন ক্লাসে স্বাগত। আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো সাফিক্স প্রিফিক্স। হয়তো তোমাদের একটু আইডিয়া আছে সাফিক্স প্রিফিক্স সম্পর্কে, তারপর আমি আজকে ডিটেলস আলোচনা করার চেষ্টা করব। সাফিক্স প্রিফিক্স বাংলায় উপসর্গ প্রত্যয়ের মতো। অ্যাকচুয়ালি যে মেন ওয়ার্ডটা থাকে, মেন ওয়ার্ডের আগে কিছু বসলে ওটা প্রিফিক্স বলা হয়, আর মেন ওয়ার্ডের পরে কিছু বসলে এটা সাফিক্স বলা হয়। তোমরা খেয়াল করে থাকবা, যেমন আমরা একটা ওয়ার্ড লিখি, যেমন রুট। রুট রুট মানে শিকড়, এটা আমরা সবাই জানি। এর সাফিক্স হলো রুটলেস, শিকড়হীন। এটা আমরা পরে যে করছি, বিধায় এটা সাফিক্স। আর আরেকটা ওয়ার্ড আমরা যদি বলি ফ্রেশ, একটা ওয়ার্ড এডজেক্টিভ। আমরা যদি এই ওয়ার্ডের আগে যোগ করি, রিফ্রেশ, এটা হলো প্রিফিক্স। তাহলে আমরা কি বুঝলাম? আমরা বুঝতে পারলাম যদি যে মেন যে ওয়ার্ডটা আছে, এই ওয়ার্ডের আগে যেটা যুক্ত হয় নামটা হলো প্রিফিক্স, আর মেন ওয়ার্ডের যে পরে যেটা যুক্ত হয় নাম হলো সাফিক্স। এই সাফিক্স প্রিফিক্স নিয়ে আমরা জানি যে পার্সিফিক্স 8 প্রকার। এই 8 প্রকার পার্সিফিক্সের ভিতরে শুধুমাত্র 4টে পার্সিফিক্স নিয়ে সাফিক্স প্রিফিক্স আলোচনা, শুধুমাত্র 4টি। প্রথম থেকে 5টি ভিতরে প্রোনাউনটা বাদ, তার মানে নাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব। তোমাদের যদি কারো এই বিষয়ে ক্লিয়ারলি আইডিয়া থাকে নাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব সম্পর্কে, তাহলে তার জন্য এই সাফিক্স প্রিফিক্সটা অনেকটা ইজি হয়ে যাবে। অ্যাকচুয়ালি ওই মেন ওয়ার্ডটাকে রুট ওয়ার্ড বলা হয়। রুট ওয়ার্ডের আগে বসলে হয় প্রিফিক্স, আর রুট ওয়ার্ডের পরে বসতে হয় সাফিক্স। আরেকটা বিষয়, এই সাফিক্স অ্যান্ড প্রিফিক্স কোনটা আগে বসে কোনটা পরে বসে অনেক সময় কনফিউজড করে দিতে পারো। এই জন্য তোমাদের একটু মনে রাখতে হবে যে আলফাবেটিক্যালি কিন্তু পি কিন্তু আগে, এ বি সির ভিতরে পি লেটারটা আগে আছে আর এস লেটারটা পরে আছে। তার মানে এটা মনে রাখতে পারো, যেহেতু পি যেহেতু আগে আছে তার মানে প্রিফিক্স আগে বসবে, আর সাফিক্সের এস যেহেতু পরে আসে, পি পরে আসে, এই জন্য সাফিক্সটা পরে বলবে। প্রিয় শিক্ষার্থীরা, একটা জিনিস খেয়াল রেখো, মূলত পার্সিফিক্সের উপরে সাফিক্স প্রিফিক্সের আলোচনা। পার্সিফিক্সের 4টে অপশন, নাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব। এই 4টে ব্যবহার বিধি নেই সাফিক্স প্রিফিক্সের টোটাল আলোচনা। এই আলোচনা আমরা দেখতে পাবো বইয়ে, কিন্তু ওই সাফিক্স প্রিফিক্সের এরকম অ্যাভেলেবল রুলস দেওয়া নাই। আর রুলস দিয়েও কিন্তু সবসময় 100% কভার করা যায় না, এই জন্য এক্সারসাইজটি খুব দরকার। তারপরেও আমি তোমাদের হেল্প করার সাথে তোমাদের জন্য সুবিধা হয়, এই জন্য আমি কিছু রুল দেবো যা তোমাদের অনেকটা ইজি হবে। প্রথম যে রুলটা, সাবজেক্ট হিসেবে একটা ওয়ার্ড আসলে নাউন হবে। আমরা জানি সাবজেক্ট হওয়ার ক্ষমতা রাখে শুধু নাউন বা প্রোনাউন, শুধু সাবজেক্ট হওয়ার ক্ষমতা রাখে নাউন বা প্রোনাউন। আমি আগে বলছি যে প্রোনাউনের আলোচনা আমাদের এখানে নাই। তাহলে যখনই দেখবো যে কোনো ওয়ার্ড সাবজেক্ট হিসেবে আসছে, ওটা আমাদেরকে নাউন করতে হবে। তাহলে আমরা বুঝতে পারলাম কী করতে হবে, এটা নাউন। তো নাউন ছাড়া বিকল্প অন্য কোনো প্রোনাউন আর নাউন ছাড়া প্রোনাউনের আলোচনা যেহেতু আমাদের এখানে নাই, ওতে বের বাদ। তো নাউন সাবজেক্ট হিসেবে একটা ওয়ার্ড আসলে ওটা আমাদের কী করতে হবে, নাউন করতে হবে। আর নাউন যেমন একটা উদাহরণ দিচ্ছি, educate is necessary for all। এখানে এডুকেটে আন্ডারলাইন করা আছে, অথবা বোল্ড করা থাকতে পারে, অথবা ব্রেকেট আকার থাকতে পারে, যেভাবে থাকো না কেন এটা তোমাদের কী করতে হবে। আমরা বুঝতে পারলাম যে এখানে তো ইজ তো ভার্ব, তাহলে নিঃসন্দেহে সাবজেক্ট, কারণ সাবজেক্টের অবস্থা সবসময় ভার্বের আগে। যদি তাই হয় তাহলে আমরা সাবজেক্ট মানে বুঝতে পারলাম যে নাউন করতে হবে। নো ডাউট আমরা ক্লিয়ার যে তাহলে এই ওয়ার্ডের আমাদের কী করতে হবে, নাউন করতে হবে। এডুকেটেড নাউনটা মোটামুটি আমরা সবাই জানি, সেটা হলো এডুকেশন।
এডুকেশন, এটি কারেক্ট, এডুকেশন, এডুকেশন ক্ষেত্রে পাবো এডুকেশন। তাহলে এই যে আমরা সেন্টেন্সটা ঠিক করলাম, পরে যোগ করলাম, যে আমরা সাফিক্স যুক্ত করলাম। আমাদের পরীক্ষায় দেখা যেতে পারে যে একটা ওয়ার্ডে হয়তো বা প্রিফিক্স, হয়তো বা সাফিক্স, অথবা একই ওয়ার্ডে বোথ, তার মানে সাফিক্সও যুক্ত হতে পারে, প্রিফিক্সও যুক্ত হতে পারে। এই জন্য আমরা যে রুলটা প্রথমটা বললাম যে সাবজেক্ট হিসেবে একটা ওয়ার্ড যখন আসবে তখন ওটা কী হবে, নাউন হবে। আশা করি তোমরা বুঝতে পারছো। আর তুমি দেখো যে সাবজেক্ট হিসেবে দুটো ওয়ার্ড আসছে, সাবজেক্ট হিসেবে দুটো ওয়ার্ড আসছে, তখন বুঝতে হবে যে আগেরটা এক্সিটিভ হবে, পরটা নাউন হবে। আগেরটা এক্সিটিভ, পরটা নাউন। কারণটা হলো সবসময় নাউনের আগে এক্সিটিভ বসে। যেমন একটা উদাহরণ যদি এমন দেই, literate people are burden to the society. Literate people are burden to the society. এখানে আমরা বুঝতে পারলাম এই আরটা হলো ভার্ব, আরটা ভার্ব। এখানে আরটা ভার্ব, এই ভার্বের আগে এটুকু সাবজেক্ট, এই সাবজেক্ট হিসেবে দুটো ওয়ার্ড যদি আমাদের এখানে যদি আন্ডারলাইন করা থাকে দেখতে পাবো যে এটা এক্সিটিভ হবে, এটা নাউন হবে, এটা এক্সিটিভ হবে, এটা নাউন হবে। দেখা যাচ্ছে যে এখানে লিটারেট ওয়ার্ডটা যদি দেয়া আছে, তখন আমাদের মিনিং অনুযায়ী যে লিটারেট পিপুল আর বার্ডেন টু দ্য সোসাইটি, শিক্ষিত মানুষ সমাজের জন্য বোঝা, এটা হতে পারে না। তখন লিটারেটের ওয়ার্ডটা চেঞ্জ করতে হবে, এটা ইলিটারেট, ইলিটারেট অশিক্ষিত মানুষ। আমরা বুঝতে পারলাম যে সাবজেক্ট হিসেবে একটা ওয়ার্ড আসলে সেটা নাউন হবে, সাবজেক্ট হিসেবে দুটো ওয়ার্ড আসলে লাস্টে একটা নাউন, তার একটা এক্সিটিভ হবে। আর এক্সিটিভ থাকেই তাহলে আমাদের অপোজিট করতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা যে বিষয়টা বুঝলাম যে নাউনের আগের অবস্থানটা হলো অবজেক্টিভ, নাউনের আগে এক্সিটিভ বসে, এক্সিটিভ বসে, আর এক্সিটিভ থাকে তো তার অপোজিট করতে হবে। ঠিক এরকমভাবেই এমন যদি হয় যে অবজেক্ট হিসেবে সাবজেক্টের জায়গায় অবজেক্ট হিসেবে ওয়ার্ড আসছে, অবজেক্ট হিসেবে আসলে সেটাও নাউন হবে। প্রশ্ন হলো অবজেক্ট কেমনে বুঝবো? সাধারণত আমরা জানি যে ভার্বের পরে থাকলে অবজেক্ট, এটা আমরা সবাই জানি, কিন্তু আমাদের জানাটা ভুল। আসলে ভার্বের পরে অবস্থান করলেই অবজেক্ট হয় না। অবজেক্ট চেনার উপায় হলো ওই সাবজেক্ট এবং ভার্বের মাঝখানে কি বা কাকে দ্বারা প্রশ্ন করে যদি উত্তর পাওয়া যায় ওটি অবজেক্ট। সাবজেক্ট এবং ভার্বের মাঝখানে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাই অবজেক্ট। যেমন আমি যদি বলি আই ওয়ান্ট এডুকেট, এখন এটা অবজেক্ট না, জাস্ট চেক করি এখানে আমরা কি বা কাকে, যদি এটা ব্যক্তি হয় কাকে দ্বারা প্রশ্ন করবো, আর যদি ব্যক্তি না হয় তাহলে কি দ্বারা প্রশ্ন করবো। আমরা জানি যে এডুকেট এটা ব্যক্তি না, সো আমরা এটা কি দ্বারা প্রশ্ন করবো। আমি কি চাই, উত্তর কি, এই জিনিসটা চাই। তাহলে আমরা বুঝতে পারলাম এটা অবজেক্ট। আর অবজেক্ট হওয়ার ক্ষমতা রাখে শুধুমাত্র নাউন বা প্রনাউন, শুধুমাত্র নাউন বা প্রনাউনের ক্ষমতা আছে অবজেক্ট হওয়ার। তাহলে দেখতে পাবো যে আমাদের প্রনাউন আলোচনা এখানে নেই, তাহলে নাউনই হবে। তাহলে আই ওয়ান্ট এডুকেটেড, নাউনটা কি, এডুকেশন, এডুকেশন। তাহলে আমরা বুঝতে পারলাম যে অবজেক্ট হিসেবে একটা ওয়ার্ড আসলেও সেটা নাউন হবে, যেমন আই ওয়ান্ট এডুকেশন। ঠিক এরকমভাবে আমরা যদি চাই যে মাই প্যারেন্টস লাইক educate persons, আমার প্যারেন্টস লাইক করে শিক্ষিত মানুষদের। এখানে যে বিষয়টা, এখানে আমরা দেখতে পেলাম যে আমার পিতামাতা লাইক করে, কি লাইক করে, এডুকেট বা শিক্ষিত মানুষদেরকে। এখানে অবজেক্ট হিসেবে দুটো ওয়ার্ড আছে, একটা এডুকেট আর একটা পার্সন।
আমরা দেখতে পেলাম যে এখানে দুটো দুটো ওয়ার্ড, আমাদের আইন অনুযায়ী আমাদের ঠিক করতে হবে এটা আমাদের প্রবলেম। ঠিক করতে হবে, বোল্ড টাইপ থাকতে পারে, ব্রেকের আগে থাকতে পারে, আন্ডারলাইন করা থাকতে পারে। তখন বুঝতে হবে যে আমাদের যদি নাউন দেওয়া আছে তার মানে নাউনের আগের ওয়ার্ডটা অবশ্যই এডিটিভ হবে। এডুকেটেড এডিটিভ অনেকগুলো দেওয়া আছে। এটা আছে এডুকেটিভ, এডুকেটেড। এডুকেটিভ মানে শিক্ষামূলক, আর এডুকেটেড মানে শিক্ষিত। যেহেতু ব্যক্তি বোঝালে তাহলে আমাদের হবে এডুকেটেড। এডুকেটেড উত্তরটা হবে মাই প্যারেন্টস লাইক এডুকেটেড পারসন। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা হয়তো এখন অলরেডি বুঝতে পেরেছো যে যখনই কোনো ওয়ার্ড সাবজেক্ট হিসেবে আসবে তখন ওটা নাউন হবে, আর নাউনের আগের যে ওয়ার্ডটা এটি অ্যাডজেক্টিভ হবে। ঠিক এরকমভাবে যখনই কোনো ওয়ার্ড অবজেক্ট হিসেবে আসবে তখন সেটা নাউন হবে, আর নাউনের আগের ওয়ার্ডটা অবশ্যই অ্যাডজেক্টিভ হবে। ঠিক এরকমভাবেও আমরা যদি প্রিপজিশন নিয়ে আলোচনা করি, প্রিপজিশন প্রিপজিশনে এর পরে নাউন হবে। আমরা জানি বাই, অফ, ফ্রম, অ্যাট, ইন, অফ, অনেকগুলো প্রিপজিশন আছে, অনেকগুলো প্রিপজিশন আছে। এই প্রিপজিশনের পরে যদি যে ওয়ার্ডটা আসবে ওটা অবশ্যই নাউন হবে। নাউন প্রোনাউন, যেহেতু প্রোনাউনের আলোচনা আমাদের এখানে নেই, তো আমরা বলতে পারি যে নাউন হবে। আর এই নাউন হবে, আর প্রিপজিশনের পরে যদি একটা ওয়ার্ড থাকে সেটা নাউন হবে, দুটো ওয়ার্ড থাকলে আগের মতোই, আগেরটা এডিটিভ, পরেরটা নাউন হবে। যেমন আমরা বলতে পারি আই এম ফন্ড অফ ট্রাভেল। I am fond of travel. এখন দেখতে পাচ্ছি যে আমাদের এখানে আন্ডারলাইন করা আছে এই ওয়ার্ডটা, ঠিক করতে হবে আমাদের। মনে করব যে এই ওয়ার্ডটা ভুল আছে, আমাদের এই সেন্টেন্সটা অনুযায়ী, এই মিনিংটা অনুযায়ী এটা ঠিক করতে হবে। আই এম ফন্ড অফ ট্রাভেল আইন অনুযায়ী আমরা জানি যে অফটা প্রিপজিশন, অফটা প্রিপজিশন। সে দৃষ্টিকোণ থেকে প্রিপজিশন মানে একটা ওয়ার্ড, তার নাউন হবে। এখন ট্রাভেলের নাউন হলো ট্রাভেলার, ট্রাভেলিং। এখানে আমাদের যেহেতু এটা প্যাসেজ না, সে দৃষ্টিকোণ থেকে দুটোই কারেক্ট। ট্রাভেলার হতে পারে, ট্রাভেলিং হতে পারে। যখন আমাদের প্যাসেজ আগে আসবে, যে বিষয়টা মেইন করবো ওটা জানা লাগবে। ওখানে ট্রাভেলিং বোঝাতে পারে, অথবা ওখানে ট্রাভেলার্সকে বোঝাতে পারে। তাহলে আমাদের এই দৃষ্টিকোণ থেকে বুঝতে হবে যে এই ওয়ার্ডটা নাউন বানাতে হবে। তাহলে আমরা এই দৃষ্টিকোণ দিতে পারি আই এম ফন্ড অফ ট্রাভেলার, আই এম ফন্ড অফ ট্রাভেলিং। বোধ আর কারেক্ট, ট্রাভেলারও দিতে পারি অথবা ট্রাভেলার দিতে পারি। এখানে আমাদের দুটি হবে, যেহেতু এটা প্যাসেজ না। আমাদের জাস্ট রুলটা হলো যে প্রিপজিশনের পরে একটা ওয়ার্ড থাকলে সেটা নাউন। ঠিক এরকমভাবেই প্রিপজিশনের পরে যদি এমন হয় যে দুটো ওয়ার্ড থাকবে, শিক্ষার্থীরা খেয়াল করো যে আই এম ফন্ড অফ লিসেন মিউজিক, এখানে অফটা প্রিপজিশন, অফটা প্রিপজিশন। এই প্রিপজিশনের পরে দুটো ওয়ার্ড, আমরা জানি মিউজিকটা একটা নাউন, নাউনের ওই আগের মতোই নাউনের আগের ওয়ার্ডটা কী হবে? অ্যাডজেক্টিভ হবে। লিসেনের অ্যাডজেক্টিভ লিসেনিং, লিসেনিং। আমাদের একটা অপশন দিয়ে আছে, আমাদের রুল অনুযায়ী ভার্বের সাথে আইন যুক্ত হলে ওটি প্রেজেন্ট পার্টিসিপল বলা হয়। ওই প্রেজেন্ট পার্টিসিপল অ্যাডজেক্টিভে কাজ করে। ওই দৃষ্টিকোণ থেকে উত্তরটা হবে, এখানে উত্তরটা হবে লিসেনিং। তা আমরা যে এটা বলে বুঝতে পারলাম যে নাউনের অবস্থানটা কোথায় হয়। সামারিতে বলতেছি, নাউনটা সাধারণত সাবজেক্ট হিসেবে বসে, নাউনটা সাধারণত অবজেক্ট হিসেবে বসে, নাউনটা সাধারণত প্রিপজিশনের উপরে বসে। আর অ্যাডজেক্টিভের অবস্থানটা হলো সাধারণত নাউনের আগে, বিভিন্ন জায়গায় বসতে পারে, তবে সাধারণত নাউনের আগে। যা আমরা দেখতে পারলাম যে লিসেন মিউজিক, এখানে লিসেনিংটা অ্যাডজেক্টিভ।
প্রিয় শিক্ষার্থীরা, অ্যাকচুয়ালি আমাদের জানতে হবে যে মানে কিভাবে কোন ওয়ার্ডটা আমাদের দরকার, এখানে কোন পার্সেন্টেজ দরকার। আমরা যদি আলোচনা করি অ্যাডভার্ব নিয়ে, সোজা কথায় অ্যাডভার্বের অবস্থানটা হলো সোজা কথায় যে ওয়ার্ডটা ছাড়াই সেন্টেন্সটা অর্থবহ হবে, তাহলে আমাদের বুঝতে হবে ওখানে আমাদের অ্যাডভার্ব হবে। যেমন আমরা যদি সোজাভাবে বলি হি ইজ রেডি he goes to school regular. He goes to school regular. আমার কথা হলো যে অ্যাডভার্বটা ওই জায়গায় হবে যখন দেখবো যে এই ওয়ার্ডটা ছাড়াই সেন্টেন্সটা একটা মিনিংফুল হবে। যেমন আমরা জানি হি গোজ টু স্কুল, সে স্কুলে যায়, সেন্টেন্সটা ক্লিয়ার। তার মানে কি এই ওয়ার্ডটা ছাড়াই আমরা এখানে অ্যাডভার্ব ইউজ করতে, মানে এই ওয়ার্ডটা ছাড়াই সেন্টেন্সটা মিনিংফুল হয়েছে, তাহলে আমরা বুঝবো এই ওয়ার্ডটা অ্যাডভার্ব হবে। সাধারণত সাফিক্স বেলায় 90% শুধু অ্যারো যোগ করলেই অ্যাডভার্ব হয়ে যায়। অন্যভাবে হতে পারে, তো সেই দৃষ্টিকোণ দিয়ে উত্তরটা হবে হি গোজ টু স্কুল রেগুলারলি। আরেকটা বিষয় হলো সাধারণত বি ভার এবং কিছু ওয়ার্ড আছে এরপরে অ্যাডজেক্টিভ হয়, যেমন টু বি, লুক, সিন, মেক, টু বি ভার। এদের পরের শব্দটি অ্যাডজেক্টিভ হয়। সাধারণত এই সমস্ত ওয়ার্ডের পরে ওয়ার্ডটা অ্যাডজেক্টিভ হয়। যেমন she looks happy, তাহলে বুঝতে হবে she looks happy। আমরা জানি যে হ্যাপি ওয়ার্ডটা ঠিক করতে হবে। she looks happy, হ্যাপি তো অ্যাডজেক্টিভ আছেই। যখন দেখবো যে যেটা হওয়ার কথা যদি তাই থাকে, তার জাস্ট অপোজিট দিব, আমরা বিপরীত দিব। she looks unhappy। তাহলে আমরা বুঝতে পারলাম যে লুক যে ওয়ার্ড এরপরে অ্যাডজেক্টিভ হবে, অ্যাডজেক্টিভ দেয়া আছে, তাহলে আমরা কি করব, তখন আমাদের করতে হবে কি, তো ওই ওয়ার্ডে আলো অপোজিট যে ওয়ার্ডটা আছে ওটা ইউজ করতে হবে। she looks unhappy। আমরা দেখতে পাবো যে মডাল ভার্বগুলো আছে, আমরা রাইট ভার্বের নিয়মে জানি যে মডাল ভার্বের পরে ভার্বের বেস ফর্ম হয়, ওই রুলটা এখানে প্রয়োগ হবে। যেমন আমরা জানি যে we should reach our mind। আমরা জানি যে রাইট ভার্বের রুল অনুযায়ী শ্যাল, শুড, উইল, উড, ক্যান, কুড, মে, মাইট, মাস্ট এগুলো পরে ভার্বের বেস ফর্ম হবে। তাহলে আমাদের তো রিচ তো আমরা এটা জানি অ্যাডজেক্টিভ, আমাদের ভার্ব বানাতে হবে, কিন্তু শুড করে আসছে। সেই দৃষ্টিকোণ থেকে উত্তরটা হবে উই শুড রিচ এ ভার্ব অ্যান্ড দিস আওয়ার মাইন্ড। প্রিয় শিক্ষার্থীরা, এইভাবেই আমরা যদি একটু সিনসিয়ার হই, আমরা যদি খেয়াল করি সব রুলের প্রয়োগের মাধ্যমে এই সাফিক্স ফ্রেজ করা হয়। এখানে মূলত সব রুলের প্রয়োগ, বিশেষ করে পার্সেন্টেজটা খুব বেশি দরকার। আর এই সাফিক্স ফ্রেজ করার জন্য আমাদের সর্বপ্রথম আইডেন্টিফাই করতে হবে কোন ওয়ার্ডটা নাউন, কোন ওয়ার্ডটা অ্যাডজেক্টিভ, কোন ওয়ার্ডটা ভার্ব, কোন ওয়ার্ডটা অ্যাডভার্ব। আর এই জন্য হয়তো বা নেক্সট কোনো ক্লাসে আবার দেখা হবে। গুড বাই।